আমরা একটা সাংঘাতিক রকমের মানে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে গেছি। 15-17 বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, বা যে নির্বাচনটা জনগণ চাইছিল সেরকম কোনো নির্বাচন হয় না। সেইটার প্রেক্ষিতে একটা দাবি দাওয়াকে সামনে রেখা অনেক মানুষের আত্মাহুতি, অনেক বাচ্চাদের মরে যাওয়া, অনেক নৃশংসতা চোখের মধ্যে দেখা আমরা এটার মধ্যে দেখছি। কিন্তু এইটার মধ্যে আমরা নিজেরা যত একটা নেটওয়ার্কিং বা গড়ে তুলছি, তত বেশি কি আমাদেরকে সাংবাদিকতা হেল্প করছে বা সাংবাদিকতা আমাদের কাজে লাগছে? হ্যাঁ, এইটা ঠিক। 16-17-18 তারিখের পরে, জুলাই মাস 2024-এর পরে বেশ কিছু পত্র পত্রিকা বেশ অ্যাডভান্স ভূমিকা নিতে শুরু করছে। প্রতিদিন কতগুলি মৃত্যু হয়েছে সেটা তারা সামনে দিয়ে আসছে। তারপরে হচ্ছে টেলিভিশন গুলিও সরাসরি ভাবে অনেক কিছু দেখাতে চেষ্টা করছে। এটা যদি আপনারা বলেন যে এইটা একটা আপনাদের কাজে লাগছে, কিন্তু আমি বলবো আপনারা যে নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলছিলেন, সেই নেটওয়ার্কটা এটা হচ্ছে অনেক বেশি কাজে লাগছে। তাই এটা সাংবাদিকদের করার কথা, এটা বাড়তি নেটওয়ার্কিং এর মাধ্যমে এটা বেশি কাজে লাগছে। আমার মনে হয়, আমি জাপানি ছিলাম, আমার তো ভালো জানি না, কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকের একটা নেটওয়ার্ক গড়ে তুলছেন। আমি একটা বড় ঘটনার কাহিনী এই সামনে আনলাম এই জন্য, যেই জিনিসটা বা যেই সার্ভিসটা আপনাকে সাংবাদিকরা দেওয়ার কথা, এই সার্ভিসটা আমরা একটা নিজস্ব নেটওয়ার্কিং এর মাধ্যমে, আমি কিন্তু গড়পড়তা ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে লাইভ রিলস এগুলোর কথা বলতেছি না। আপনি খেয়াল করে দেখেন যে আপনি নিজেই ছোট করে একটা মিডিয়া ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন কিনা আপনার নেটওয়ার্কিং এর মাধ্যমে। আপনি নিজের ছাড়া আর কাউরে বা নিজের বন্ধু বান্ধব ছাড়া একটা যে সাংবাদিকটা আপনি চোখে দেখেন না, চিনেন না, তারা আপনি ট্রাস্ট করতে পারতেছেন কিনা, দেখেন আপনি একটা নেটওয়ার্ক বিল্ড করতেছেন আপনাদের মধ্যে। সেটা সাংবাদিকরা কি কাজে লাগে, এটা দিয়ে আমি এটা দিয়ে আমার মনে হয় যারা সাংবাদিকতার একাডেমিক আছেন তারা নিশ্চয়ই এটা একটু কন্টেন্ট অ্যানালিসিস করে গবেষণা করে দেখবেন যে নেটওয়ার্কিংটা আসলে কোন পর্যায়ে আছে বা এটা আমাদের কি করতেছে। অন্য